চারটি হক জড়িত। এক নাম্বার হক ওয়াজিবি হক, আবশ্যকীয় হক, যেগুলো আপনাকে দিতেই হবে। এটা আপনার উপর দেওয়া ওয়াজিব, এটা ফরজ, এটা আপনাকে দিতেই হবে। যেমন যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া ফরজ। বলেন, যাকাত দেওয়া ফরজ। এটি প্রত্যেক বছরের চন্দ্র বছরের গণনা করে আপনাকে এটা আদায় করতে হবে, এটা দিতে হবে, এটা ফরজ। অনুরূপভাবে আপনার যারা নাবালেগ ছেলে আছে, অপ্রাপ্ত বয়স্ক ছেলে, তাদের রুজি রোজগারের ব্যবস্থা করা বাবার উপর ফরজ। বাবার উপর ফরজ। আপনার মেয়েকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত মেয়ের যাবতীয় খরচের ব্যবস্থা করা আপনার উপর ফরজ। আপনার উপর ফরজ। আপনার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা এটি আপনার উপর ফরজ। আপনার উপর ফরজ। আপনার মা বাবার যদি ইনকামের কোনো ব্যবস্থা না থাকে, মা বাবার ইনকামের জন্য ব্যবস্থা করা, চলাফেরার জন্য ব্যবস্থা করা, ভরণ পোষণের ব্যবস্থা করা সন্তানের উপর ফরজ। সন্তানের উপর। তাহলে ধনসম্পদের সাথে একটা হক, যে হকটা আবশ্যকীয় হক, এটি আপনাকে আদায় করতেই হবে, এটি আপনাকে দিতেই হবে। এক নাম্বার হক। অত্যন্ত মনোযোগ দিয়ে বুঝবেন, না হলে শেষের দিকে আফসোস করতে করতে বাড়িতে যাবেন। নাম্বার 2, ধনসম্পদের সাথে আরেকটা হক, সেটি হলো নফল হক। নফল, যেমন আপনি দান করলেন, খয়রাত করলেন, সদকা করলেন, গরিব দুঃখী মানুষদেরকে আপনি দিলেন, এটি আপনার নফল সদকা। নফল সদকা। নাম্বার 3, ধনসম্পদ থেকে নিজের সাধ্য মতো, নিজের সামর্থ্য অনুযায়ী মধ্যম ভাবে নিজের জন্য খরচ করতে পারবে। মধ্যম পন্থায়, একেবারে বেশিও না, একেবারে কমও না, মধ্যম পন্থায় নিজের জন্য আপনি খরচ করতে পারবেন। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পানাহার করো, কাপড় চোপড় পরো, তোমার ধন সম্পদ থেকে তুমি ব্যয় করো, তবে অপচয় করবা না। অপচয়। এখানে দুটি বিষয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে, তাদের অর্থ সম্পদ আছে, ধন সম্পদ আছে, এরপরেও সে এমন একটা জামা গায়ে দেয় যেই জামা গাঠা তার শরীরে মানায় না। শরীরে মানায় না। একেবারে নোংরা, ছিঁড়া ফাড়া, একেবারে পুরাতন কাপড় চোপড় সে গায়ে দেয়, অথচ তার 3 ছেলে আমেরিকা। ঠিক। 3 ছেলে আমেরিকা, 4 ছেলে ইউরোপে, লক্ষ লক্ষ টাকার মালিক। সে একটা জামা গায়ে দেয়, এমন জামা মনে হয় ওই জামা একেবারে নোংরা, একেবারে খারাপ। এটা ঠিক না। স্বয়ং আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভিতরে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলোর প্রদর্শন, এই নিয়ামতগুলো দেখানো, এটি আল্লাহ চায়। আপনার অর্থ সম্পদ আছে, ধনসম্পদ আছে, সুন্দর একটা জামা গায়ে দেন, সুন্দর একটা রুমাল নেন, সুন্দর একটা কোট নেন, সুন্দর একটা জামা ছিলাম, সুন্দর করে একটা জিনিস ছিলাম। এই নিয়ামতটি আপনার শরীরের ভিতরে আল্লাহ দেখতে চায়। আল্লাহ কি চায়? দেখতে চায়। ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আফরা নিয়ামাতিহি ফি আবদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় যে বান্দার শরীরের ভিতরে, বান্দার আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছেন, ওই নিয়ামতগুলো বান্দার শরীরে আছে। আপনার সামর্থ্য আছে। আপনার পরিবার যখন আপনার শ্বশুর বাড়িতে যাবে, একটা সিএনজি নিয়ে ভাড়া করে দেওয়া, একটা প্রাইভেট কার ভাড়া করে দেওয়া, আপনার সামর্থ্য আছে। তাহলে আপনার যদি প্রাইভেট কারের সামর্থ্য থাকে, আপনি একটি প্রাইভেট কার ভাড়া করে দিবেন আপনার স্ত্রী যাওয়ার জন্য। যদি আর একটু নিচ থাকে, আপনি একটি সিএনজি ভাড়া করে দিবেন। আপনি কোন বেহায়া, আপনি কোন ধরনের মানুষ আপনার হুন্ডার পিছনে করে আপনার স্ত্রীকে নিয়ে আপনি বাইরে যান? লজ্জা লাগে না আপনার?